বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের সাথে মুচমুচে দুই ধরনের চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করছি একসাথে। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। মাংসের পিসগুলোকে আমি এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা মাংসের পিসগুলো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এরপর এখানে আমি 1 চা চামচ অ্যাড করে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিলাম 1/2 চা চামচ, স্বাদ মতো লবণটা অ্যাড করে দিব। এরপর 1 চা চামচ সয়া সস অ্যাড করে দিলাম। লেবুর রস 1 চা চামচ অ্যাড করছি। মশলার সাথে চিকেনটাকে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এখানে আমি ছোট সাইজের একটা ডিম অ্যাড করে দিব। এই চিকেনটাকে কিন্তু এই পর্যায়ে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আবারও সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি বড় একটি মিক্সিং বলে এখানে 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে হবে না। লাল মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, সেই সাথে খুবই সামান্য পরিমাণ অরিগানো অ্যাড করে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার ক্রিয়েট হবে। শুকনো উপকরণগুলোকে এইভাবে একটু মিশিয়ে নিব। শুকনো উপকরণের সাথে এখানে 3 পিসের মতো চিকেন অ্যাড করে দিয়েছি। এখন এইভাবে আলতো করে চেপে চেপে একটু ময়দার সাথে চিকেনটাকে মিশিয়ে নিব। এই প্রসেসটা একটু টাইম নিয়ে আস্তে আস্তে করতে হবে। এরপর এইভাবে চিকেনের গা থেকে এক্সট্রা যে ময়দার মিশ্রণটা আছে সেটা ফেলে দিব। একই প্রসেসে আমি সবগুলো চিকেন এইভাবে করে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন ছোট একটি মিক্সিং বলে সামান্য পানি নিয়েছি। এরপর একটা করে চিকেনের পিস এভাবে কয়েক সেকেন্ডের জন্য পানিতে ডুবিয়ে রাখবো। কয়েক সেকেন্ড পর পানি ঝরিয়ে চিকেনটাকে এভাবে তুলে নিব। একইভাবে সবগুলো চিকেন করে নিচ্ছি। ময়দার যে মিশ্রণটা ছিল সেখানে এইভাবে আবার কোট করে নিচ্ছি। এই পর্যায়ে একটা একটা করে চিকেন এইভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। প্রসেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এক্সট্রা যে ময়দার মিশ্রণটা ছিল সেটা এইভাবে ঝেড়ে ফেলে দিব। দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে কিন্তু খুব সুন্দর একটি লেয়ার ক্রিয়েট হয়েছে। চুলায় প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, এটাকে খুব ভালো করে গরম করে নিব। এরপর এটাতে চিকেনের পিসগুলোকে দিয়ে দিব। চিকেনগুলোকে আমি একসাথে না ভেজে দুইবারে ভেজে নেব। এক মিনিট পর চিকেনটাকে এভাবে উল্টে দিব। এতে করে চিকেনের লেয়ারগুলো সুন্দর থাকবে। চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে চিকেনটাকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য এভাবে ভেজে নেব। 12 মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটি টিস্যু পেপারের উপর এইভাবে রেখে দেব। একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব। হাতের কাছে যদি সব উপকরণ রেডি করা থাকে তাহলে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে শুধুমাত্র 20 মিনিটই টাইম লাগবে। চিকেনের উপরের পার্টটা কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। একটা চিকেন আমি এভাবে ভেঙে দেখাচ্ছি। চিকেনের ভেতরটা কতটা পারফেক্টভাবে কুকড হয়েছে দেখতে পাচ্ছেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরো অনেক মজার আর সহজ রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চিকেন স্ট্রিপস বা চিকেন ফিঙ্গারের খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে এলাম। অল্প সময় আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই চিকেন ফিঙ্গারটা আপনারা তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে চিকেনের আমি একটি ব্রেস্ট পিস নিয়েছি আর চিকেনগুলোকে আমি এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। সেই সাথে সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ। লাল মরিচ গুঁড়া 1/2 চা চামচ। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে চিকেনটাকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিব।
মশলার সাথে চিকেনটাকে মাখানো হয়ে গেলে এখানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি বাটার মিল্ক, সেই সাথে একটা ছোট ডিম দিয়ে দিচ্ছি। এখন আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন ফিঙ্গারের এই রেসিপিটা আপনারা হুবহু ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। চিকেনটা মেশানো হয়ে গেলে এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিব। চিকেনটাকে কোট করার জন্য একটি মিক্সিং বলে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি রসুন গুঁড়া, 1/2 চা চামচ আদা গুঁড়া, অরিগানো দিয়ে দিলাম 1/2 চা চামচ, স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। হালকা একটু মিশিয়ে নিয়ে এরপর লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ময়দার সাথে শুকনো উপকরণগুলো সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এরপর এখান থেকে একটা একটা করে চিকেনের পিস নিয়ে ময়দার সাথে খুব ভালো করে কোট করে নিব। হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে এটাকে কোট করে নিতে হবে। এরপর চিকেনের গা থেকে এক্সট্রা যে ময়দার মিশ্রণটা আছে সেটাকে আমি এভাবে ঝেড়ে ফেলে দিব। ঠিক একইভাবে সবগুলো চিকেন স্ট্রিপস আমি এভাবে ময়দার সাথে কোট করে নিয়েছি। ভাজার জন্য চুলায় প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এরপর চিকেনগুলোকে তেলে এইভাবে ছেড়ে দিচ্ছি। তেলটাকে মোটামুটি একটু ভালো করে গরম করে তারপরে চিকেনগুলোকে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। চিকেন ফিঙ্গারগুলোকে আমি 2 ব্যাচে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে আমি এভাবে উল্টে দিচ্ছি। চিকেনগুলো যেহেতু একদম পাতলা স্লাইস করে কাটা, তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। চিকেনে যখন খুব সুন্দর এরকম একটি কালার চলে আসবে তখন এটাকে আমি তেল ঝরিয়ে তারপর তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো চিকেন ভেজে নেব। তৈরি হয়ে গিয়েছে ছোট বড় সবার পছন্দের চিকেন স্ট্রিপস। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। একটা চিকেন ফিঙ্গার আমি এভাবে ভেঙে দেখাচ্ছি। আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি কুকড হয়েছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।